বিয়ের পর পুরুষ কেন অন্য নারীদের দিকে ঝুঁকে পড়ে? এটা কি কেবল চরিত্রের দোষ, নাকি অন্য কিছু? নাকি এমন কিছু সত্য লুকিয়ে আছে যা কেউ মুখে বলতে সাহস পায় না? এই ভিডিওটি আপনার অহংকারে আঘাত করবে। আপনি হয়তো ভাবছেন, আমি তো এমন নই। কিন্তু ভিতরে কোথাও একটা প্রশ্ন জাগবেই, আমি সত্যিই আলাদা। কারণ সত্যিটা হলো, প্রত্যেক পুরুষের মনেই এক গোপন অন্ধকার দিক থাকে, যেখানে নিষিদ্ধের প্রতি এক অদ্ভুত আকর্ষণ জন্মায়। আজ আপনার সেই অন্ধকার জগতের দরজা খুলতে চলছি। আপনি প্রস্তুত তো? কেন নতুন শরীর এত টানে? বিয়ের কয়েক বছর পর ঘরের মানুষটা যখন ডাল ভাতের মতো পানসে হয়ে যায়, তখন বাইরের কোনো নিষিদ্ধ জিনিসকে মনে হয় অমৃত। গবেষণা বলছে, মানুষ পরকীয়া করে না, মানুষ আসলে হারিয়ে যাওয়া নিজেকে খুঁজে, যে একসময় কারো চোখের মণি ছিল। স্বামী বা স্ত্রী যখন পুরনো হয়ে যায়, তখন অন্য কারো একটু প্রশংসা আগ্নেয়গিরির মতো কাজ করে। এটা স্রেফ জৈবিক চাহিদা নয়, এটা হলো নিজের ইগোকে নতুন করে জীবিত করার এক নোংরা চেষ্টা। সে তার ভিতরে মরে যাওয়া রোমাঞ্চকে বাঁচাতে অন্য কারো শরীরে আশ্রয় খুঁজছে। শূন্য খাঁচায় কার প্রতিধ্বনি। একই ছাদের নিচে থেকেও যখন দুটো মানুষ মাইলের পর মাইল দূরে থাকে, তখন সেই শূন্য স্থানে অন্য কেউ এসে ভিড় জমায়। পরকীয়া বিছানা থেকে শুরু হয় না, শুরু হয় ডাইনিং টেবিল থেকে। যখন আপনার সঙ্গী তার মনের কথাগুলো আপনাকে বলতে ভয় পায় বা আপনি শোনার প্রয়োজন মনে করেন না, তখন সে এমন একটা কান খোঁজে যে তাকে শুনে। আপনি টাকা দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন, কিন্তু তার হৃদয়ের হাহাকার কি শুনতে পাচ্ছেন? যখন আপনি তার মন বুঝতে পারেন না, তখন সে বাইরের কারো মিথ্যা মায়ায় নিজের সর্বনাশ লিখে দেয়। এই নীরব দূরত্বই পরকীয়ার সবচেয়ে বড় উস্কানি। একঘেয়েমি বিষ। শুরুটা ছিল আগুনের মতো, প্রতিটা স্পর্শে বিদ্যুৎ, প্রতিটা কথায় উত্তেজনা। কিন্তু সময়ের সাথে সাথে সেই আগুন নিভে যায় ধীরে ধীরে, আর থাকে শুধু ছাই। পুরুষের মস্তিষ্ক নতুনত্বে বাঁচে। যখন সে দেখে জীবনে আর কোনো চমক নেই, তখন সে অজান্তেই অন্য কোথাও খুঁজতে শুরু করে সেই হারানো রোমাঞ্চ। এটা এক ধরনের মানসিক ক্ষুধা, অহংকারের ক্ষুধা। প্রত্যেক পুরুষ ভিতরে ভিতরে নিজেকে একজন রাজা ভাবতে থাকে। সে চায় কেউ তাকে চাক, তার জন্য পাগল হোক। যখন কোনো নতুন নারী তার দিকে তাকিয়ে মুগ্ধ হয়, তখন তার অহংকারে আগুন লাগে। সে ভাবে, আমি এখন আকর্ষণীয়, আমি এখনো গুরুত্বপূর্ণ। এই অনুভূতি নেশার মতো। বিয়ের পর অনেক সময় স্ত্রীরা এই প্রশংসা কমিয়ে দেয়, কারণ সে ধরে নেয় এটা তো স্বাভাবিক। কিন্তু পুরুষের জন্য কখনো স্বাভাবিক নয়, এটা তার অস্তিত্বের অংশ। তাই সে খুঁজে বেড়ায় এমন কাউকে যে তাকে আবার বিশেষ মনে করবে। আপনার অবহেলায় হয়তো তাকে অন্য কারোর দিকে ঠেলে দিচ্ছে। নিষিদ্ধের প্রতি আকর্ষণ। যা পাওয়া যায় না সেটাই বেশি মধুর। মানুষের মন খুব অদ্ভুত। যা পাওয়া যায় তার মূল্য কমে যায়, কিন্তু যা নিষিদ্ধ, যা লুকানো, সেটাই হয়ে ওঠে সবচেয়ে আকর্ষণীয়। এই গোপন আনন্দ পুরুষকে এমন এক অনুভূতি দেয় যা সে সংসারে পায় না। এই আনন্দ সাময়িক, তবুও সে থামতে পারে না, কারণ এই খেলাটা তাকে জীবন্ত মনে করায়। আবেগের শূন্যতা। সম্পর্ক শুধু শরীরের নয়, এটা মনেরও। একজন পুরুষ যখন অনুভব করে যে তার কথা কেউ শুনছে না, তার অনুভূতিকে কেউ গুরুত্ব দিচ্ছে না, তখন তার ভিতরে একটা শূন্যতা তৈরি হয়। এই শূন্যতা তাকে ঠেলে দেয় এমন কারোর দিকে যে তার কথা শুনবে, তাকে বুঝবে। অনেক সময় এই বোঝাপড়াই প্রেমে রূপ নেয়, কারণ মানুষ ভালোবাসার জন্য নয়, বুঝার জন্য বেশি ক্ষুধার্ত। শারীরিক আকর্ষণের পরিবর্তন। সময়ের সাথে সাথে শরীর বদলায়, আকর্ষণ বদলায়। এটা কঠিন সত্য, কিন্তু বাস্তব। অনেক পুরুষের জন্য শারীরিক আকর্ষণ একটা বড় বিষয়। যখন সে অন্য কারো মাঝে এই আকর্ষণ দেখে, তখন তার মন দোলে ওঠে। কিন্তু সমস্যা হলো, সে কখনো এটা খোলাখুলি বলে না, কারণ এটা বললে সে সবার চোখে খারাপ হয়ে যায়। তাই সে চুপচাপ অন্যদিকে চলে যায়। চোখে পানি আসাটা সত্য। শেষে একটা কথাই বলবো, পরকীয়া করে কেউ কোনো দিন সুখী হতে পারেনি। যারা অন্যকে কষ্ট দিয়ে সুখ খুঁজতে যায়, তাদের শেষ পরিণতি হয় এক ভয়াবহ একাকিত্ব। এই লেখা আপনাকে অস্বস্তি দিবে,
কারণ সত্য সব সময় সুন্দর হয় না, কিন্তু এই সত্যই হয়তো আপনাকে বদলে দিতে পারে। আপনি কি এই সত্য মেনে নিতে প্রস্তুত, নাকি এখনো নিজের মাঝেই লুকিয়ে আছেন? ধন্যবাদ সবাইকে।